আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী যে সামষ্টিক মূল্যায়ন, সেই সামষ্টিক মূল্যায়ন যে সিলেবাসটি দেওয়া হয়েছিল, যে প্রথম তিনটি পার্ট মানে প্রথম ছয়টি পার্ট, সেখানে তোমাদের আজকে যে তৃতীয় পার্টটি সেটি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো তোমাদের তৃতীয় পার্টটি হচ্ছে ইতিহাস জানার উপায়। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো এই ইতিহাস জানার উপায় এই পার্টটির মধ্যে যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলোর আলোচনা এবং সমাধান দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকে আমাদের পাঠে ইতিহাস জানার উপায়। তো বন্ধুরা, তোমরা প্রথমে জানতে পারবে ইতিহাসের সংজ্ঞা, ইতিহাস কি, ইতিহাসের পাঠ। এরপরে তোমরা জানতে পারবে তোমরা ইতিহাসগুলো জানবে কিভাবে। তারপর তোমরা এখানে একটু বাংলাদেশের কিছু হালকা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এখানে একটি গল্প দেওয়া রয়েছে যেটি হচ্ছে এই মন্দিরটি নিয়ে। তো চলো বন্ধুরা, এরপরে আরো দেখা যাক। এরপর তোমাদের আরো যে কিছু প্রশ্ন রয়েছে, যেমন ইতিহাস জানা কেন দরকার। এখানে তোমরা ইতিহাসের গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানতে পারবে। তো চলো বন্ধুরা, এখন আমার রয়েছে আমাদের একটি পরবর্তী কাজ। এখানে বন্ধুরা তোমাদের আমাদের পাড়া মহল্লা বা গ্রামের ইতিহাস খুঁজি। তো বন্ধুরা, এখানে তোমাদের পাড়া মহল্লা বা গ্রামে যে ইতিহাসগুলো রয়েছে সেগুলো তোমাদের এই নির্দেশনা অনুযায়ী বের করতে হবে। তো চলো বন্ধুরা, আমি একটি নমুনা উত্তরপত্র রেডি করেছি, সেটা আমরা একটু দেখে আসি। তো তো প্রথমে সম্ভাব্য তথ্যদাতা প্রবীণ ব্যক্তিগণ, স্থানীয় বিভিন্ন পেশাজীবী যেমন কৃষক, জেলে, কামার কুমার, দোকানদার, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ইত্যাদি। এরপরে এটা হবে মাধ্যম বন্ধুরা, বিভিন্ন সই, ইন্টারনেট, পুরনো পত্রিকা। তো অনুসন্ধানের জন্য প্রশ্ন নিম্নরূপ: ক, পূর্বে সংশ্লিষ্ট এলাকায় কি জনবসতি ছিল। খ, পূর্বে যারা এখানে থাকতো তাদের পেশা কি ছিল। এটি গ হবে, এলাকাটিতে কি পূর্বে বনাঞ্চল বা কৃষি জমি ছিল। এবং সর্বশেষ যে প্রশ্ন, এলাকাটিতে কি পূর্বে অলাধার ছিল। আরো কিছু প্রশ্ন রয়েছে, এলাকাটি যদি পূর্বে জলাভূমি, বনাঞ্চল কিংবা কৃষি জমি থাকে, তাহলে আনুমানিক কবে থেকে ঘরবাড়ি নির্মাণ শুরু হয়। চ, এলাকাটিতে শুরুর দিকের বসতি স্থাপনকারী কারা, তারা কোথা থেকে কেন এসেছিল, বসতি স্থাপনে সরকার থেকে কোনো সহযোগিতা ছিল কিনা। ছ, এলাকাটির সব থেকে পুরনো স্থাপনা কোনটি, সেটি কত সালে তৈরি হয়েছিল। জ, এখানকার আদিবাসীগণের বেশিরভাগ পেশা কি ছিল। এরপরে আমরা চলে যাব তথ্য সংগ্রহের পরিকল্পনা নিম্নরূপ। ক, দলের সবাই যেন একই এলাকার বাসিন্দা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তথ্যদাতা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। গ, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তথ্যদাতাকে কোনো রকম চাপ দেওয়া যাবে না। ঘ, উত্তরদাতার গোপনীয়তা রক্ষা করতে হবে। ওমো হবে, তথ্য সংগ্রহকারী অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। চ, এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তথ্য সংগ্রহের পদ্ধতি নিম্নরূপ। ক, ব্যক্তিগত সাক্ষাৎকার, এ পদ্ধতিতে উল্লেখিত প্রশ্নপত্রের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার নিতে হবে। এরপরে রয়েছে খ নাম্বার যে পদ্ধতি, ফোকাস গ্রুপ ডিসকাশন বা এফজিডি। অনেক সময় অথেন্টিক তথ্য পাওয়ার জন্য বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে একত্র করে দলগত আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়। এ পদ্ধতিতে অনেকে জড়তাহীনভাবে মনে অজান্তে আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। এর প্রতিবেদনটি ঢাকা মিরপুর অঞ্চলের পল্লবী এলাকার নগরায়নের ইতিহাস সম্পর্কে। প্রতিবেদনটি নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। থিম 1, এলাকার মানুষের পেশা। পল্লবীর এলাকাটি পূর্বে একটি জলাভূমি ছিল, এর চারপাশে একটি গ্রাম ছিল। গ্রামের বেশিরভাগ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। থিম 2, বসতি স্থাপনে সরকারের ভূমিকা। আনুমানিক 40 বছর আগে দেশের নদী ভাঙ্গন কবলিত জেলাগুলো থেকে অনেক মানুষ এখানে এসে বসবাস শুরু করে। ধীরে ধীরে তারা জলাভূমিতে ঘাঁটি ভরাট করে বাড়িঘর তৈরি করতে থাকে। পরবর্তীতে সরকার এখানে ব্যাপক হারে বালি ফেলে সব জলাভূমি ভরাট করে প্লট তৈরি করে বিক্রি করে। এরপর থেকে এখানে ব্যাপক নগরায়ন শুরু হয়। থিম 3, ব্যাপক নগরায়নের প্রভাব। ব্যাপক হারে নগরায়নের ফলে পল্লবী এলাকায় অনেক মানুষ বেড়েছে। এর প্রভাব নিম্নরূপ: বিজি ও নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘরবাড়ির সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানও বেড়েছে। যানবাহন চলাচলও বেড়েছে, ফলে যানজটের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক জলাধার ভরাট করে ফেলায় ভূগর্ভস্থ পানির ব্যবহার বেড়েছে, ফলে শুকনো মৌসুমে পানির সংকট থাকে। গাছপালা, খেলার মাঠ ক্রমশ কমেছে, ফলে মানুষের বিনোদন কমে গেছে।
তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে তোমাদের পরবর্তী পার্ট বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।